আজকে খুবই সুন্দর দিন, ঐতিহাসিক দিন। আমি এই প্রথমবার আগরতলা শহরে দেখছি হোজাগিরি এত বড় আকারে পালিত হচ্ছে, আর এত সুন্দরভাবে হচ্ছে। এই ঐতিহাসিক জায়গায় মালঞ্চ নিবাস, যেটা আমাদের মহারাজা বীর বিক্রম মাণিক্য তৈরি করেছেন, সেখানে আপনারা হোজাগিরি পালন করছেন। আমি রাজমাতাকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, এবং আশা করব প্রত্যেক বছর এই হোজাগিরি যেমন এখানেই হয়, এত সুন্দর পরিবেশে। রাজমাতা খুব ভালো কথা বলেছেন, সেটার সঙ্গে আমি সংযোজন করব। আই উইল অ্যাড সামথিং। বিশেষ করে যুবক যুবতীরা যারা আছেন, আমরা প্রায় বলি আমার উন্নতি চাই, উন্নতি চাই, কিন্তু আমাদেরকে শপথ নিতে হবে আমরা উন্নতি করব। যখন কোনো সমাজ বলে আমরা উন্নতি করব, সেই সমাজে ক্ষমতা আসে। আর যখন সমাজ বলে আমরা উন্নতি চাই, সশক্তিকরণ চাই, এম্পাওয়ারমেন্ট চাই, সেই সমাজ দুর্বল হয়ে যায়। আজকে একটা ঐতিহাসিক দিন, এবং এই দিনে আমাদেরকে আমাদের ইতিহাসকে মনে রাখতে হবে। অনেকজনে ভাবে, বিশেষ করে আমাদের বন্ধুরা যারা ছিলেন এতদিন সরকারে, রাজমালা মানে রাজা রানীর গল্প। আমি প্রায় বলি রাজমালা মানে রাজা রানীর গল্প নয়, রাজমালা মানে রাজ্যের ইতিহাস। সেই রাজমালায় লেখা আছে ব্রু সমাজের ইতিহাস, সেই রাজমালায় লেখা আছে জমাতিয়া সমাজের ইতিহাস, ত্রিপুরী সমাজের ইতিহাস, দেববর্মা সমাজের ইতিহাস। সেই রাজমালায় লেখা আছে রায় কাচাক, রায় কসমের নাম। আজকে ত্রিপুরা সুন্দর মন্দির নিয়ে খুব কথা হয়, টুরিস্ট স্পট বানানো হবে, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে মা ত্রিপুরা সুন্দরী এসছেন কার মাধ্যমে? রিয়াং সেনাপতি রায় কাচাকের মাধ্যমে। আজকে কামান চমুনিতে কামান আছে, এই কামানটা কে নিয়ে এসছে? এই কামানটা নিয়ে এসছে রায় কসম। কিন্তু দুঃখের বিষয় 70 বছর স্বাধীনতা হয়ে গেছে, একটা মূর্তি নাই রায় কসম ও রায় কাচাকের। এটা কাল্পনিক মূর্তি তো হওয়া দরকার। আমাদের সরকার দৃঢ়ভাবে বিশ্বাস করে ওনাদের মূর্তি তৈরি করার জন্য। আমাদের যুবক যুবতীরা প্রায় বলে আইডেন্টিটি, আমাদের পরিচয় রক্ষা করতে হবে, আমাদের অস্তিত্ব রক্ষা করতে হবে। আইডেন্টিটি মানে কালচার, আইডেন্টিটি মানে ল্যান্ড, আইডেন্টিটি মানে ভাষা, আইডেন্টিটি মানে ইতিহাস। যখন আমরা ল্যান্ড, ল্যাঙ্গুয়েজ, ইতিহাস এবং কালচার রক্ষা করব, তখনই আমাদের আইডেন্টিটি রক্ষা হবে। তখনই আইডেন্টিটি রক্ষা করা যায় কোনো সমাজ। যখন ল্যান্ড, ল্যাঙ্গুয়েজ, কালচার, ইতিহাস যখন আমরা রক্ষা করতে শিখব, তখনই আমরা বলবো আমরা সমাজের সৈনিক। শুধুমাত্র রাজনীতি দিয়ে হয় না, রাজনীতি কোনো সমাজের বাইরের কাজও নয়। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যখন সমাজ এবং সরকার একসঙ্গে কাজ করে তখনই উন্নতি হয়। আর সরকার যদি ভাবে আমি সব কিছু করব, তখন কিছুই হয় না, তখন গণতন্ত্র হয় না, আমলাতন্ত্র হয়। সমাজ এবং সরকার একসঙ্গে কাজ করলে তখনই উন্নতি হয়। আর আমরা আরো দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাকে জিজ্ঞাসা করা হয় আপনাদের সরকারের মূল দিশা কি, আপনারা কি চান ত্রিপুরা রাজ্যকে করার জন্য? আমাকে বলে আপনি কম কথাই বলবেন,
আমি প্রায় সাংবাদিক বন্ধুদের বলি, আমি কম কথাই বলি ভাই, এত লম্বা চড়া কথা বলার অভ্যাস নেই আমাদের। আমাকে যখন জিজ্ঞাসা করা হয় আপনাদের সরকারের লক্ষ্য কি, আমি তখন বলি এই সরকারের এই লক্ষ্য যে মানুষ সরকারের কাছে যাবে না, সরকার মানুষের কাছে আসবে। যখন সরকার মানুষের পাশে দাঁড়ায় তখনই গণতন্ত্র হয়। আর মানুষ যখন সরকারের কাছে যায় সেটা অন্যতন্ত্র, সেটা দলতন্ত্র, সেটা দলবাজি। তাই আমরা চাই এই সরকার আপনাদের পাশে থাকুক। আজকে ভারতবর্ষে এটা খুব বড় কথা হয়, ইউনিটি ইন ডাইভার্সিটি। সব শিক্ষিত লোকে এই কথা বলে, ইউনিটি ইন ডাইভার্সিটি, বিবিধতার মধ্যে একতা। কিন্তু আমাদের ত্রিপুরার ইতিহাসে যদি ঐতিহাসিক কোনো প্রমাণ লাগে ইউনিটি ইন ডাইভার্সিটি, সেটা রাজমালাতে আছে। বিভিন্ন ট্রাইব, রিয়াং, জমাতিয়া, ত্রিপুরা, দেববর্মা, বিভিন্ন ট্রাইব। কিন্তু যখন পাঠান, মোগল যখনই আমাদেরকে আক্রমণ করলো, আমরা একজোট হয়ে মাতৃভূমি রক্ষা করেছি। ডিফারেন্ট ট্রাইবস, জমাতিয়া, ত্রিপুরা, দেববর্মা, বিভিন্ন জাতি, 19 দফা রাজমাতা বলেছেন, বিভিন্ন ভাষা, বিভিন্ন নাচ, বিভিন্ন বেশভূষা। কিন্তু যখনই দেশের সংকট হয়েছে একসঙ্গে আমরা লড়েছি পাঠানের বিরুদ্ধে, মোগলদের বিরুদ্ধে। ইতিহাস সাক্ষী। তাই আজকে সমাজ যখন সংকটে আছে, ত্রিপুরা সমাজ যখন সংকটে আসে, তখন একসঙ্গে হয়ে আবার লড়ার সময়, নিজের অস্তিত্ব রক্ষা করার জন্য। আর অস্তিত্ব রক্ষা করার উপায়, সবচেয়ে বড় উপায় হলো এডিসিকে শক্তিশালী করা, এডিসিকে সত্যিকারের রক্ষক কবচ বানানো, এডিসিকে ফান্ডিং দেওয়া। তখনই আমরা ত্রিপুরার কাছে ক্ষমতা আসবে। আর সেটা আমরা একসঙ্গে মিলে করতে হবে, কোনো সরকার করতে পারবে না। কোনো সমাজকে এম্পাওয়ার করতে, শক্তিশালী করতে, সেই সমাজ থেকে উৎপত্তি হতে হয়। এটা ইতিহাস সাক্ষী সারা পৃথিবীতে। তাই যখনই সমাজ শক্তিশালী হতে চায় তখনই সমাজ শক্তিশালী হয়। আর সব সমাজ যখন খালি দাবি করে তখন দাবি নিয়েই থাকে। তাই সমাজকে একসঙ্গে হতে হবে, শক্তিশালী হতে হবে, এডিসিকে শক্তিশালী বানাতে হবে। তখন আমরা বলবো আমরা কাজ করেছি। আমি আজকেই আসলাম গুজরাট থেকে। আমি বরোডা শহরে ছিলাম, ঘুরছিলাম বরোডা শহর, দেখেছি জায়গায় জায়গায় রাজার মূর্তি। রাজস্থানে যান, জায়গায় জায়গায় রাজার মূর্তি। ত্রিপুরাতে একটা রাজার মূর্তিও নেই। 184 জন রাজা, নিজের প্রচার ওরা করেনি। কোন রাজা ত্রিপুরা রাজ্যের নিজের প্রচার করেনি। স্কুল বানিয়েছে উমাকান্ত মন্ত্রীর নামে, আর একটা স্কুল বানিয়েছে বিজয় কুমার মন্ত্রীর নামে, নিজের নামে নয় বা নিজের বংশধরের নামে নয়। সেটা হলো ত্রিপুরার গৌরবময় ইতিহাস। কারণ ত্রিপুরার রাজারা জানতো পাথরে নাম লেখে কোনোদিনও ইতিহাসে যাওয়া যায় না। কারণ ত্রিপুরা রাজারা জানতো পাথরে নাম লেখে ইতিহাসে যাওয়া যায় না। ইতিহাসে যাওয়ার জন্য মানুষের হৃদয়ে নাম লিখতে হয়। সেটাই ত্রিপুরা ইতিহাসের চরম সত্যি। প্রচার বিমুখ রাজারা এখানে প্রচার বিমুখ ছিলেন। আজকে মন্ত্রী হয় আমি মধ্যে মধ্যে গিয়ে পাথর লাগাই বিল্ডিংয়ে। পূর্বপুরুষরা না পাথর লাগিয়েছে না পাথর বানিয়েছে, কিন্তু নিজের নাম স্বর্ণ অক্ষরে ইতিহাসে রেখে গেছে।
তাই আজকেও আমরা সম্মান করি, আপনারা সম্মান দেখিয়েছেন, 2 মিনিট নীরবতা পালন করেছেন, সেটা খুবই বড় কথা। সময়টা 2 মিনিট, কিন্তু সেই 2 মিনিট অনেক কথা কয়। 2 মিনিট আপনার নিস্তব্ধ রয়েছেন, 2 মিনিট আপনার কথা বলেননি, কিন্তু সেই নীরবতার মধ্যে অনেক কথা, যেন আমরা সম্মান জানাতে চাই আমাদের জেনারেলসদেরকে, আমাদের রাজাদেরকে, আমাদের ইতিহাসদেরকে। কারণ যে জাতির ইতিহাস নাই, সেই জাতির ভবিষ্যৎ নাই। কারণ গতকালে আমি যা করেছি এটার উপর নির্ভর করে আগামীকাল তৈরি হয়। আগামীকাল কিভাবে তৈরি হয়? গতকালেরই ভিত্তিতেই আগামীকাল তৈরি হয়। ক্লাস 1-এর পরে ক্লাস 2 আসে, ক্লাস 2-র পরে ক্লাস 4। যারা গতকালকে সম্মান দিতে জানে না, ওদের আগামীকাল অন্ধকার। তাই আপনি খুব আজকে আনন্দিত, আপনারা এসছেন, হোজাগিরি করছেন, হোজাগিরি উৎসব পালন করছেন, নিজের সংস্কৃতিকে সম্মান দিচ্ছেন। সমাজের ক্ষমতা কোথায় থেকে আছে? সমাজের ক্ষমতা রাজনৈতিক দল থেকে আসে না, সমাজের ক্ষমতা কোনো ধর্ম থেকেও আসে না। সমাজের ক্ষমতা, সমাজে যে পাওয়ার, এনার্জি, সেটা আসে সমাজের সংস্কৃতির থেকে। সমাজের সংস্কৃতির থেকেই উৎপত্তি হয় সমাজের শক্তি। সমাজকে এক করে রাখার শক্তি হলো, নাম হলো সংস্কৃতি। সমাজকে একত্র করে রাখার নাম যে শক্তি আছে, সেই শক্তির অন্য নাম হলো সংস্কৃতি। তাই আপনারা আপনাদের সংস্কৃতির প্রতি, ইতিহাসের প্রতি সম্মান জানিয়েছেন, আপনাদেরকে অভিনন্দন জানাই। সুন্দরভাবে হোজাগিরি উৎসব পালন হয়েছে, আর আমি খুব কৃতজ্ঞ আপনারা আমাকে নিমন্ত্রণ করেছেন যারা উদ্যোক্তারা। একটি ইতিহাসের আমি দেখেছি আজকে আমার সামনে, চোখের সামনে, এই প্রথমবার এত বড় আকারে হোজাগিরি পালন হচ্ছে আমাদের রাজধানীতে, আপনাদের রাজধানীতে। এতদিন পর আবার হবে আমি আশা করি। এ বলে আপনাদেরকে ধন্যবাদ। আমি খুব খুলে মেলে কথাও বলছি, and I'm sure he will understand also, because উনার আর আমার পরিবারের মধ্যে আমরা আর্টকে, ক্রাফটকে খুব আমরা স্থান দিয়েছি। ত্রিপুরার রাজারা সবসময় কলাকে বড় স্থান দিয়েছে। উস্তাদ আলাউদ্দিন খান সাহেব আসলেন এখানে, বললেন এখানে আমরা কিছু শিক্ষা দিতে পারবো না, তারা অলরেডি অনেক জানে গান বাজনা ব্যাপারে। আমরা গান বাজনার যন্ত্র আছে এখানে, যেটা হারিয়ে যাবে, সেটাকে প্রাণ দেন আপনারা। আমরা এখন কথা অর্গানিকের বলি। ঝুমের মধ্যে, where is the ঝুম? ঝুমিয়ারের জন্যে স্বাধীন ভারত হওয়ার পরে থেকে, আর বিশেষ করে 1954 থেকে আপনি দেখবেন টাকা আসছে কেন্দ্র থেকে, টাকা ওরা পাচ্ছে না। এখনো 1 লক্ষ ঝুমিয়া ভূমিহীন। তারপরে আপনারা প্লান্টেশন বানালেন, তার প্লান্টেশনের মাধ্যমে তারা সব ভুলে গেছে, তারা লেবার হয়ে গেছে। আমার বিয়ের সময় আমি একটা রিক্সাওয়ালা দেখিনি কোনো ট্রাইবেলকে। I'm a witness. Now I've been married over 52 years. একটা লেবার দেখিনি। হঠাৎ 71-এর পরে আমি সব দেখলাম। এটা আমি অ্যানালিসিস করছি। বাংলাতে কি কয় অ্যানালিসিস কি, আই ডোন্ট নো, বাট আমি ওকে বিবেচনা, ওরা যারা বুদ্ধিজীবী রাখে সেটার মধ্যে এই জিনিসটা থাকা দরকার। না হলে আপনারা যত আইন বানাবেন, আপনার কোনোদিন গরিবী হাঁটাইতে পারবেন না, দরিদ্রতা আপনার সমাজে থেকে যাবে না। You will not be self-sufficient. To be self-sufficient, you must grow. আপনাকে আবার আপনার
ভিতরে দেখতে হবে, আপনার সমাজের ভিতরে কি জিনিস আছে কি নেই, সেটার জন্যে সারা বিশ্বতে টাকা আছে। কাপড় বোনার থেকে, খাবার পদার্থ থেকে, নাচ গান থেকে। এই জন্যে কাস্টমারি পার্সোনাল ল is important, and this is my request to our Deputy Chief Minister, because I know he will understand what I am trying to tell, and to this young lady Romita Riang, and to all of you who are sitting there. You all know that I am a very frank person at times, even at the cost of being misunderstood. I believe that truth always wins, and the truth of this whole Hodayagiri festival is to get all the dafas. Abra 19 দফা আছে, সবাইকে একটা হয়ে ওরার মধ্যে যে গুণ আছে, যারা গুণী আছে, তারা আপনাদের আর্টকে আবার জীবিত করবেন। ধন্যবাদ, আমি বেশি কথা বলে দিয়েছি। থ্যাংক ইউ।